আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WITF ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব প্রেজেন্ট ভ্যালু। আপনারা এক্সেল শিটে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ভ্যালু, সেই সাথে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি আপনি চিন্তা করলেন ব্যাংক থেকে লোন নেবেন, যদি 5% হারে 5 বছর ধরে প্রতি মাসে 10,000 টাকা করে কিস্তি দিতে চান, তাহলে ব্যাংক আপনাকে এই মুহূর্তে কত টাকা লোন দিবেন এটাই বের করুন। এর জন্য সোর্স সেলে ক্লিক করলাম, সমান চিহ্ন দিলাম, লিখলাম পিবি। পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রথমে দেওয়া আছে রেট, সেম নিয়মে বের করব। রেটকে ভাগ দিব কিস্তির সংখ্যা দিয়ে। কেন হচ্ছে আমি ইয়ারলি জমা দিব, এর জন্য ওখানে বলাই ছিল যে প্রতি মাসে, এর জন্য আমরা এখানে 12 দিচ্ছি। দেন কমা, যদি হাফ ইয়ারলি হয় তাহলে হবে 6, আর যদি কোয়ার্টারলি হয় তাহলে হবে 4। সো আমরা এখন ইয়ারলি কিস্তি কি দিব, জমা দিব, এর জন্য এখানে 12 দিচ্ছি। তারপরে রয়েছে এনপিইআর, মানে হচ্ছে কি নেট পার ইয়ার, বছরের সাথে কিস্তির সংখ্যা দিব। দেন কমা, এখন বলা আছে পিএমটি। পিএমটি মানে হচ্ছে যে পরিমাণ টাকা আমরা ব্যাংকে জমা বা কিস্তি প্রোভাইড করব। তারপরে আমাকে ক্লোজ এন্টার। এখানে রেড কালার আসছে, এর জন্য এটা হচ্ছে দায়। যখন আমরা ব্যাংক বা অন্য কারো কাছ থেকে যখন আমরা লোন নিব, তখন কিন্তু এটা একটা দায়বদ্ধ হয়ে থাকে। এর জন্য কি মাইনাস ফিগার, রেড কালার প্লাস ব্র্যাকেট আসছে মানে হচ্ছে এটা মাইনাস ফিগার বোঝানো হয়। এটা কমার্সের ভাষায় এটাকে মাইনাস ভ্যালু বলে। সো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কেন রেড হলে কিন্তু ব্র্যাকেটটা আসবে।